নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল থেকে ব্লগ শুরু করে দিলাম। সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চান টান সব কিছুই হয়ে গেছে। এখন বসে গেছি সবজি কাটতে। আর এখন দেখো আমি ব্রকলি কাটছি, সবুজ কপি। তো এটাই আজকে রান্না করবো। আজকে একটু অন্য রকমের রান্না বান্না করবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে মিঠাই স্কুল ছুটি, তো সেই কারণেই আমি এখন সেইভাবে তাড়াহুড়ো করছি না। আর এখানে দেখো সবজিপাতি যা যা কাটার কেটে নিয়েছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি কাঠের উনুনে। তো আমি বেশিরভাগ দিনই কাঠের উনুনে ভাত করি, সেটা তোমরা সকলেই জানো। মিঠাই স্কুলের ছুটি, মিঠাই বাড়িতে আছে, স্বাগত বাড়িতে আছে, তো সবাই আজকে বাড়িতেই আছে। তোমার দাদা ভাইও আছে। তো আজকে আমরা সকলে মিলেই বাড়িতে আছি। তো আজকে একটু অন্য রকমের রান্না বান্না করা যাবে। তো সেই কারণেই দেখো এখানে আমি মুরগির মাংস রান্না করছি। তো মাংসটা ঝোল করবো না, একটু কষা কষাই করবো। আর মুরগির যেহেতু মাংস, সেটা থেকে জল তো এমনিই বের হতে থাকে। তো জল অল্পই দিয়েছি কষানোর জন্য। তো একটু শুকনো শুকনোভাবে রান্নাটা করবো। আর তার সাথে কী হচ্ছে সেটাও দেখো। তো ওখানে আমি যে ভাত করে নিয়েছিলাম, তো সেটাকে এখানে নিয়ে সেখানে রাইস বানিয়ে মানে ফ্রায়েড রাইস করছি সব কিছু দিয়ে এখানে। আর কালারফুল দেখতেও হয়েছে দেখো। তো রান্না আমার এখনকার মতো কমপ্লিট হয়ে গেছে। ওই যে মাংসটা খুব একটা ঝোল করিনি। আর তার সাথে ফ্রায়েড রাইসটা হয়েছে। এই হয়েছে আজকে দুপুরে রান্না। তো বললাম না, যেহেতু সকলেই আজকে বাড়িতে আছে, খাওয়া দাওয়া একটু অন্যরকম। তোমার দাদাভাই সন্ধ্যেবেলা নিয়ে এসেছে এখানে ফুচকা। আর ফুচকা তো দেখি আমি যে পরে ভয়েস দিচ্ছি না, আমি যতই আগে খেয়ে নিই, তো ফুচকাটা দেখেই আবারও আমার জিভে জল চলে আসলো। তো ফুচকা, তার সাথে একেবারে তেঁতুল জল, আর তার সাথে রয়েছে এখানে ছোলা দিয়ে একটা আলু মাখা। তো দেখে মনে হচ্ছে কখন আমি ওটাকে খাবো। তো মিঠাই অলরেডি বসে পড়েছে, আমি ভিডিও বানাচ্ছি। ও বলছে যে আগে আমি খেয়ে নিই, তারপর তুমি ভিডিও বানাবে। তো খেয়ে নিলে আমি কি ভিডিও বানাবো, তাই না? ওই যে দেখো কি সুন্দরভাবে বসে বসে খাচ্ছে। তো স্বাগতকেও কিছু তুলে দিলাম। আর তারপরে আমি মিঠাই খেতে বসেছি। তোমার দাদাভাই বললো আমি খাবো না। তো যাই হোক, এটার খাওয়া তো মোটামুটিভাবে পর্ব শেষ। তারপরে নিয়ে এসেছে দেখো গন্ধরাজ মোমো। তো এই মোমোটা খুবই সুস্বাদু খেতে, আর খুবই মানে ভালো লাগে। গরম একেবারে নিয়ে এসেছি, যাই ভিডিও করছি না, আমার পরে ভয়েস দিতে গিয়ে জিভে পুরোপুরিভাবে জল চলে আসে, যার মানে একটা তুলে আমি খেয়েই নিই। তো গন্ধরাজ লেবু, যে গন্ধরাজ মোমোটা, তো সেটা খুবই ভালো হয়েছিল। আর মিঠাইও বসে আছে খাওয়ার জন্য। তো এই মিষ্টি সস, ঝাল সস সব কিছু দিয়ে একেবারে একটা স্যুপ আছে। তো আমরা এখন খাবো, খেয়ে তারপরে রাত্রিরে রান্না চাপাবো। তো আজকে রাত্রে একটু অন্য রকমের রান্না হচ্ছে। তো এখানে করছি আমি সরু চাকালি। তো কাঠের উনুনেই বসিয়ে দিয়েছি। বেশ আমার অনেকগুলোই হয়ে গেছে। চালটা আগেই মিক্সিতে বেটে রেখে দিয়েছিলাম। আর আমি না এই পিঠেটা খুব ভালো বানাতে পারি। যে কোনো পিঠে মোটামুটি আমি খুবই বানাতে মানে ভালোই পারি। আর সব কটা পিঠে আমি বানানো শিখেছি তোমাদের দাদাভাইয়ের কাছে। তো বানানো শিখিয়ে দেওয়ার পর তো এখন আর ও এর ধারে কাছেও যায় না, যেহেতু আমার শিখে গেছি। তো সব পিঠেগুলো আমি একাই করি। তো দেখো এখানে বেশ অনেকগুলোই হয়ে গেছে, আর হচ্ছে এখনও। আর অনেকটাই চালের গুঁড়ো রয়েছে। আর মিঠাই তো সব বোধহয় আমার সাথে থাকে। এর একদিকে কি ভালো, বাইরে কোথাও যায় না। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মিঠাই না আমাকে ছাড়া কোথাও যায় না, মানে তোমার দাদা ভাই আর স্বাগত এই দুজন, আর আমি তিনজন। কারোর সাথে খেলাও করে না, বাইরে খুব একটা বের হয়ও না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।